নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়েও আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটা মানসিক হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আপনাদের মনের মধ্যে তৈরি হয়েছে। দেখবেন আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, আপনাদের হেলথ, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলোতে কিছু না কিছু একটু ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন। তার পাশাপাশি আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতেও কেউ একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সেপ্টেম্বর মাস আপনাদের নতুন কিছু প্রবাবিলিটি আপনাদের জীবনে আসবে। সাকসেস, সফলতাও আপনারা পাবেন। তার পাশাপাশি কিছু বাধা বিপত্তিও কম বেশি থাকবে। তো দেখুন, আমাদের জীবনে বাধা বিপত্তি আসবে। এই বাধা বিপত্তির মধ্যে দিয়েও আমাদের সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে। তবে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা এই সময় কোনো রিজিড বা অবস্টিনেট হবেন না। মনের মধ্যে কোনো মানে হিপোক্রেসি মেন্টালিটি আপনারা আনবেন না। তবে আপনাদের এই সময় একটা মাথা গরমের একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে, ঠিক আছে? আপনাদের মাইন্ড একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে। তবে আমি আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনারা দেখুন, যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় কেউ পরিবার, পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সকলের জন্য হাজার করেও হয়তো সেই পরিমাণ ইনসেনটিভটা আপনারা পাচ্ছেন না। আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হয়ে গেছে। তবে একটা কথাই বলতে চাই, আপনারা অনেকটাই ওভারকাম করতে পারবেন এই সেপ্টেম্বর মাসটি। তো আপনাদের এই সময় একটা মানসিক চাপ, অস্থিরতা, হ্যাঁ? এইটা কম বেশি একটু থাকবে এবং আপনাদের কিছু বিপন্নতা তৈরি হতে পারে। হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা কারুর হয়তো দীর্ঘমেয়াদী কোনো রোগ ব্যাধি বা ক্রনিক ডিজিজের মধ্যে আপনারা পড়ে গেছেন, হার্ট সংক্রান্ত। তাছাড়া দেখা যাবে আপনাদের এই সময় জয়েন্ট পেইন, ব্যাক পেইন বা ইউটিআই জনিত কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, চোখের সমস্যা। তো যাই হোক, অনেকের অনেক রকমের সমস্যা আছে। আর হেলথের এত সমস্যা নিয়ে আর বলতে চাই না। তবে আপনাদের হেলথের জায়গাটি দেখবেন সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের অনেকটা ইমপ্রুভ করবে। তবে আপনাদের এই সেপ্টেম্বর মাসটি কিন্তু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। ঠিক আছে? যাদের একটু আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন। একটু চেকআপের মধ্যে থাকুন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি ধীরে অনেকটাই ইমপ্রুভ হবে। তবে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই বা বলবো যে আপনাদের এই সময় দেখবেন কমিউনিকেশন, যোগাযোগ বৃদ্ধি পাবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন এই সময় কোনো ভালো মানুষের সান্নিধ্যে আপনারা আসতে পারবেন। তাদের থেকে কিছুটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আর আপনারা যারা কিছু ধার দেনা বা ঋণগ্রস্ত হয়ে গেছেন, মানে আ ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা কাউকে হয়তো টাকা ধার দিয়ে ফেলেছিলেন, সেই টাকাটি হয়তো আপনারা রিটার্ন পাচ্ছেন না। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলে আশ্বস্ত করতে পারি, আপনারা এই ঋণ বা লোন থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এবং আপনারা যে অর্থটা কাউকে হয়তো ধার দিয়েছিলেন, যে অর্থটি আপনারা রিটার্ন পাচ্ছিলেন না, তারও কিন্তু একটা পুনরুদ্ধার আপনাদের হবে। আপনারা কিছু অর্থ ফেরত পাবেন। আর আপনারা এই সময় যারা স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে বিনিয়োগ করবেন এবং
ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনাদের এই সময় সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে একটা কথাই বলতে চাই আমি, আপনারা এই ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পেপারসগুলোকে একটু দেখে নেবেন। অন্যের মুখের কথার ওপর বিশ্বাস করে কোনো মানে ফাইনাল কিছু ডিসিশন আপনারা কিন্তু নিতে যাবেন না। আর আপনাদের এই সময় মানে স্বামী স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিসটেন্স, ফিজিক্যাল ডিসটেন্স, সংঘাত, আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিও অতটা মানে ভালো থাকবে না। ঠিক আছে? কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়। আর আপনাদের সবথেকে এই সেপ্টেম্বর মাসটি আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। দেখবেন আপনারা যারা কর্মসূত্রে মানে দেশের বাইরে বা অর্থাৎ বিদেশে যেতে চাইছিলেন বা হয়তো দেখা যাবে যে জন্মস্থান থেকে দূরবর্তী কোনো স্থানে আপনারা যেতে চাইছেন, আপনাদের কিন্তু এই সময় কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হচ্ছে এবং আপনারা দেখবেন মানে কর্ম সংক্রান্ত বিষয়ে আপনারা এই সময় দেশের বাইরে এবং যে কোনো স্টেটে আপনারা কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সেপ্টেম্বর মাসটিতে না কিছু বিষয়ে আপনাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের কারুর ক্ষেত্রে কিছুটা রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। কিছু মানুষ আপনাদেরকে প্রভাবিত করে হয়তো ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। তবে আপনারা এ সময় বুঝে শুনে ইনভেস্টমেন্টটা করতে যাবেন। আরেকটা কথা আমি বলতে চাই যে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনারা এই সময় বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারকে অতটা বিশ্বাস করতে যাবেন না। আপনাদের দেখবেন পার্টনার বা আপনাদের অধীনস্থ কিছু কর্মচারী বা আপনাদের কিছু বিশ্বস্ত কাছের মানুষ আপনাদেরকে প্রতারিত করতে পারে বা তাদের কাছ থেকে আপনারা ঠকে যেতে পারেন বা পার্টনার আপনাদের কিছু অর্থ নষ্ট করে দিতে পারে বা পার্টনার আপনাদের কিছু অর্থ নিয়ে সেই অর্থটি হয়তো আপনাদেরকে নাও দিতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পার্টনারকে অন্ধের মতন বিশ্বাস করতে যাবেন না। কেউ হয়তো পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে পার্টনার আপনাদের নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। ঠিক আছে? তবে আপনারা আর দ্বিতীয়বার এই ভুলটি করতে যাবেন না। আর আপনাদের এই সময় বিজনেসের জায়গাটি কিন্তু ভালো হবে। তবে আপনারা বুঝে শুনে বিজনেস পারপাজে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে, ভালো হবে। সোর্স অফ ইনকামটা কিন্তু আপনাদের বাড়বে। তবে আপনাদের এই সময় ব্যয়ভাবটাও কিন্তু প্রবল মাত্রায় থাকবে। ঠিক আছে? তবে আপনাদের এই সময় স্বামী-স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স তৈরি হতে পারে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন বা কোনো সম্পর্কের মধ্যে আছেন, আপনাদের কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা দেখতে পারছি বা কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা এই সময় রিলেশনের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে তবেই আপনারা সম্পর্কের দিকে এগোতে যাবেন বা এগোবেন। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এই সময় অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। ঠিক আছে? আর শিক্ষার্থী, বিদ্যার্থী তোমাদের বলতে চাই তোমাদের কনসেনট্রেশনটা ফিরে আসবে। তোমাদের এডুকেশনের জায়গাটি ভালোর দিকেই যাবে। আর আপনারা যারা এই সময় নিট দিচ্ছেন, আপনাদেরও কিন্তু এই সময় সাকসেস, সফলতা আপনাদের কিন্তু আসতে চলেছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় কিছু কর্ম পরিবর্তন হবে। ঠিক আছে? আর আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে মানে অভাবনীয় কিছু পরিবর্তন এনে দেবে এবং কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি, বাধা বিপত্তি থেকে আপনারা অনেকটাই রিলিফ পাবেন এবং পরিত্রাণ পাবেন। আপনারা এ সময় স্থাবর ভূ-সম্পত্তি, ঠিক আছে? সংক্রান্ত বিষয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন বা যারা কিছু আইনি জটিলতা বা জটের মধ্যে যারা পড়ে গেছেন, আপনারা কিন্তু সেই আইনি জট বা সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের
যে আপনারা এই সময় দেখবেন মানে অসমাপ্ত কিছু কাজ বা পেন্ডিং দীর্ঘদিন একটা যে কাজটি পড়ে আছে, পেন্ডিং অবস্থায় পড়ে আছে, তার একটা সমাধান সূত্রও কিন্তু আপনাদের মিলতে চলেছে। আপনাদের এই সময় আর্থিক উন্নতি হবে। আপনারা এই সময় দেখবেন কিছুটা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। দেখুন, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মক্ষেত্রে আপনাদের নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়েছে। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তবে আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় কিছুটা ভালোর দিকেই যাবে। এইটুকু আমি বলতে পারি, আপনাদের ধারাবাহিকতাটা আসবে। আর বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে বা আইটি সেক্টরে, আপনাদের কিন্তু এই সময় ভালো কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের তৈরি হবে এই সেপ্টেম্বর মাস। দেখবেন আপনাদের সেপ্টেম্বর মাসে আকস্মিকভাবে কিছু যোগাযোগ বা কমিউনিকেশন বা কিছু প্রাপ্তি, কর্মের প্রাপ্তি আপনাদের কিন্তু তৈরি হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দেখবেন এই সময় আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। সেটি হয়তো স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি হতে পারে। ঠিক আছে? বা হয়তো কোনো শেয়ার মার্কেট থেকে কিছু বেনিফিট বা লটারি থেকে হতে পারে বা আকস্মিক কেউ জব পেয়ে যেতে পারেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় হয়তো আম শ্বশুরকুলের সঙ্গে কারুর ক্ষেত্রে হয়তো একটু সমস্যা, বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলা তৈরি হতে পারে। আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের এই সময় দেখবেন মানে বিশেষ করে যারা গবেষণা করছেন, রিসার্চ করছেন বা যারা পিএইচডি করছেন বা দেখা যাবে যারা ধরুন আইটি সেক্টরের মধ্যে আছেন, হ্যাঁ? আপনাদের কিন্তু এই সময়টি অনেকটাই বেটার হবে বা যারা কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে। ঠিক আছে? তবে আমি একটা কথাই বলতে চাই আপনাদেরকে যে, আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন বা ঋণটা পরিশোধ করে উঠতে পারছিলেন না, ঠিক আছে? আপনারা কিন্তু এই ঋণ বা লোন থেকে আপনারা কিন্তু পরিত্রাণ পাবেন। এই সেপ্টেম্বর মাস থেকে আপনাদের এই প্রসেসিংটা শুরু হবে, ঠিক আছে? সময় যত এগোবে দেখবেন আপনারা এই ঋণ বা লোন থেকে আপনারা একটা রিলিফ, একটা পরিত্রাণ আপনারা পাবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা এই সময় কোনো বাদ-বিতণ্ড, কোনো ঝুট-ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক-জাতিকারা আছেন, মানে এই মঘা নক্ষত্রের, আপনারা দেখবেন কিছু ক্ষেত্রে একটু স্ট্রেইট ফরওয়ার্ড হয়ে যেতে পারেন। ঠিক আছে? মুখের শব্দ চয়ন, utterance এর ওপরে একটু নিয়ন্ত্রণ রাখবেন। স্ট্রেইট ফরওয়ার্ড কাউকে কিছু বলতে যাবেন না ধুমধাম করে। তাহলে কিছুটা সম্পর্কের মধ্যে একটু অবনতি হতে পারে। তবে আপনাদের গৃহ পরিবেশ যাদের একটু শান্তি বিঘ্নিত হয়েছিল না? আপনাদের সেই শান্তিটা কিন্তু এই সেপ্টেম্বর মাসের পর থেকে কিছুটা ফিরে আসবে। ভাই-বোন, মাতা-পিতার সঙ্গে আপনাদের একটা যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি, একটু মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি এই ধরনের কিছু সমস্যা যাদের তৈরি হয়েছে, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে। তবে সেপ্টেম্বর মাসটা কম বেশি একটু সমস্যা থাকবে। সেপ্টেম্বর মাসের পর থেকে ভালোই হবে। আর আপনারা যারা বিবাহ নিয়ে একটু চিন্তাভাবনা করছেন, হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না। আপনাদের কিন্তু বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তিটা শুভ। সন্তান ভাগ্যটা শুভ থাকছে। আপ আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করেছেন, ঠিক আছে? হয়তো যাদের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনারা এই সময় প্রিপারেশন নিতে পারেন। আপনাদের কোনো সমস্যা থাকছে না। আর আপনাদের এই সময় কিছু দেখবেন আ ভ্রমণের যোগও তৈরি হবে। ঠিক আছে? ছোটখাটো কিছু ট্যুর আপনাদের হচ্ছে। তবে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু এই সময় মানে আ চিন্তা ভাবনা করে যেকোনো কাজ করতে যাবেন, কারুর কথায় প্রভাবিত হয়ে বা কারুর উপর বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। আর আপনারা দেখুন, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, কিছু হিপোক্রেসি, স্বার্থলোভী কিছু মানুষ আপনাদেরকে প্রশংসিত করবে, প্রশংসা করবে এবং আপনাদের আবেগ ইমোশনের ওপরে দেখবেন একটা ধোঁয়াশা, একটা ইলিউশন তৈরি করে আপনাদের জীবনে কিছুটা দেখবেন তারা
বেনিফিট নেবার একটা চেষ্টা করবে। আর আপনারা যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা অনেক মানুষকে বিশ্বাস করে বা ভরসা করে আপনারা অনেক ক্ষেত্রে ঠকে গেছেন। বিশেষ করে দেখুন আপনারা যারা বিশেষ করে পার্টনারশিপ বিজনেস যারা করছেন, হ্যাঁ? তাদের ক্ষেত্রে একটু বেশি। আর আপনারাই এই সময় মানে আপনাদের মানে কর্মচারীদের ওপরে খুব একটা বিশ্বাস করতে যাবেন না। আর আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের দেখবেন আপনাদের কলিগেরা বা অফিসের কিছু মানুষ আপনাদের নামে কিছু নেগেটিভ ভাইবস তৈরি করে দিতে পারে, বা আপনারা কেউ হয়তো মানে অফিসের কোনো আহ মানুষের বা মানে আপনার অফিসের যে বস আছে তার হয়তো একটা কুদৃষ্টির মধ্যে আপনারা কেউ পড়ে যেতে পারেন। সেগুলো কিন্তু তৈরি করে দেবে আপনাদের সহকর্মীরা। ঠিক আছে? এই দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। কারুর ক্ষেত্রে হয়তো একটু রিজিড বা কিছু টক্সিক পরিবেশ বা কিছুটা আর্গুমেন্ট এই ধরনের পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। তবে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় এই যে সেপ্টেম্বর মাস, আপনারা কিন্তু দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তবে আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টার্বেন্স কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা ইনভেস্টমেন্ট করবেন এই সময়টি, খুব সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু। বুঝে শুনে যদি আপনারা ইনভেস্টমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কিছু এই সময় অর্থহানি, অর্থদণ্ড এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, তবে তার পাশাপাশি কিছুটা ব্যয়ভাবটাও থাকবে। ঠিক আছে? যাদের হয়তো মাতা-পিতার হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা যাদের হয়তো ছোটখাটো কোনো সার্জারি বা অপারেশনের যোগ তৈরি হয়েছে, এই সেপ্টেম্বর মাসে মেজর বা মাইনর এই ধরনের কিছু অপারেশনের যোগও কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হবে। বিশেষ করে আপনারা যারা মঘা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের মাতা-পিতার হয়তো কিছু সার্জারি বা অপারেশনের যোগ তৈরি হতে পারে। ঠিক আছে? তা সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। তবে যাদের অপারেশন মানে ডেট ডক্টরস দিয়েছে, আপনারা টেনশন করবেন না। সাকসেসফুলি অপারেশনটা হবে। আপনারা মনের মধ্যে কোনো এনজাইটি, ইলিউশন এইটা মনের মধ্যে আনবেন না। ঠিক আছে? মনের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আনুন। আপনারা দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে বেরিয়ে আসতে পারবেন। যেহেতু আপনাদের এই সময় মানে ঢাইয়া চলছে। তবে আমি একটা কথাই বলবো আপনাদেরকে, স্যাটার্ন আপনাদের কিছুটা বাধা বিপত্তি, কিছু বিপন্নতা তৈরি করতে পারে। দেখুন, স্যাটার্ন হচ্ছে কার্মিক প্ল্যানেট। স্যাটার্ন মানুষের মধ্যে অহংকার, আমিত্ব, ঠিক আছে? এইগুলো কিন্তু পছন্দ করে না। আপনারা আর এই সময় নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করবেন। দেখুন, স্যাটার্ন হচ্ছে মানুষের কর্মের ওপরে কিন্তু ফল প্রদান করে থাকে। আমরা মানুষ তো, আমরা হয়তো কোনো সময় হয়তো ভুল কর্ম করে ফেলি, ফেলে দিই, ঠিক আছে? হয়তো জ্ঞানত বা ইচ্ছাকৃতভাবে আমরা কিছু ভুল করে থাকি। আবার হয়তো মানে না বুঝে কিছু ভুল করে থাকি। তো আমরা যদি আমাদের ভুলটাকে শুধরে নিতে পারি, তাহলে অতটা সমস্যা হবে না। আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করবেন, কর্মের পেছনে কোনো ইনটেনশনটা রাখবেন না। চালাকি চাতুর্যতা করবেন না। নিঃস্বার্থভাবে কর্মটা করুন। স্যাটার্ন তাহলে দেখবেন আপনাদের অতটা নেগেটিভ ভাইবস তৈরি করতে পারবে না। তো আমরা তো মানুষ। আমরা দেখুন সকলেই কিন্তু সমান কর্ম করি না। ঠিক আছে? কেউ হয়তো কর্মের মধ্যে একটু ফাঁকি দিচ্ছে, কেউ হয়তো নিট কর্মটা কিন্তু করছে। তো স্যাটার্ন যেহেতু কার্মিক প্ল্যানেট, তো আপনারা এই সময় মনের মধ্যে কোনো ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট, অহংকার, আমিত্ব এগুলো কিন্তু আনবেন না। এগুলো কিন্তু স্যাটার্ন কিন্তু পছন্দ করে না। ঠিক আছে? মানুষ যত আমিত্বটা দেখাবে, তার মধ্যে অধ্যত্ব, অহংকার যখনই বৃদ্ধি পাবে, স্যাটার্ন কিন্তু সেই মানুষটির কিন্তু পতনটা মানে তৈরি করে দেয়। ঠিক আছে?
তো আপনারা যেহেতু মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে সেই অধ্যত্ব অহংকার অতটা থাকে না। তবে আপনাদের সাবধানতার কারণে আমি এই কথাটি বললাম। আপনারা ভালোভাবে চলুন, সৎ কর্মটা করুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা, ধৈর্যটা, ইচ্ছাশক্তিটা রাখুন। দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।